গড যখন পৃথিবীতে আসে তার নিজের ব্রাইডকে খোঁজার জন্য, তবে আসার পর তো পুরাই অবাক, কারণ ওর ব্রাইড হচ্ছে এক নাম্বারের বোকা একটি মেয়ে, যে কিনা শুধুমাত্র গডকে রেখে যে ছেলেকে দেখে তার উপরে ফিদা হয়ে যায়, তাকে নিজের মনে দিয়ে বসে। আর গডের উপর একটি অভিশাপ রয়েছে যে খুব তাড়াতাড়ি ওকে তার ব্রাইডের সাথে বিয়ে করতে হবে, আর ওর ব্রাইড যদি মন থেকে ওকে ভালো না বাসে তাহলে এই অভিশাপের ভিতর থেকে বের হতে পারবে না। দিন অনেক বেশি বৃদ্ধ হয়ে একদম পুরো হিউম্যানদের মতন করে মারা যাবে। গড তখন মেয়েটির রিয়েল ভালোবাসা পাওয়ার জন্য কি করবে বুঝতে না পেরে দেখা যায় বারবার তার অন্য অন্য রূপগুলো নিয়ে চলে যায় মেয়েটির সামনে, আর মেয়েটিও বোকার মতন সবগুলোকে ভালোবেসে ফেলে শুধুমাত্র রিয়েল গডকে ছাড়া। কিন্তু পরে যখন ও জানতে পারে এই সব কিছু আসলে গডই করেছে, তখন ও গডকে এতটাই বেশি হেট করতে শুরু করে যে ভালোবাসাটা দূরে থাক। তাহলে এরপরে গড কি করবে মেয়েটির রাগ ভাঙানোর জন্য, আর নিজের অভিশাপকে দূর করতে পেরেছিল? এই সব কিছু তোমরা আজ এই ইউনিক ড্রামাতেই দেখতে পারবে। ড্রামাটি অনেক বেশি জোশ হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকো ঝটপট সাবস্ক্রাইব করে নাও, দেন ড্রামা এনজয় করো। ড্রামার শুরুতেই আমরা ফিমেল লিড মোমোকে দেখতে পাই। সে আমাদেরকে বলে, আমার মতন হতভাগা এই পৃথিবীতে আর দুটি নেই। এখন আমার 28 বছর, আর আজকে কিনা আমার বয়ফ্রেন্ডের আমার সাথে ব্রেকআপ করার দরকার ছিল। তার উপরে আমি তো এই বাড়িতেও থাকতে পারবো না, এটা গ্র্যান্ডপার বাড়ি যেটা কিনা আমি বিক্রি করে দিয়েছি, এখন তো আমি রাস্তায় থাকবো। আর এখানে গডকে দোষ দিতে থাকে যে তার কপালটা এতটা বেশি খারাপ কেন বানিয়েছে। তখনই মোমো আকাশ থেকে একটি আলো পড়তে দেখে, তো একটু ভয় পেয়ে চিৎকার করে বলে, গড তুমি কি আমাকে মেরে ফেলার প্ল্যান তৈরি করছো? আর চিৎকার করে। তখন আলোটা মোমোর দিকে আসে, তো মোমো ভয় পেয়ে তখন বেলকনি থেকে নিচে পড়ে যেতে থাকে, অনেক জোরে জোরে চিৎকার করছিল একদম গলা ফাটিয়ে। তখনই আকাশ থেকে উদয় হয় আমাদের ড্রামার মেন লিড, তার নাম গুলশান। এখানে তো অনেক সুন্দরভাবে ও ক্যাচ করে নেয় মোমোকে। মোমো এতটাই বেশি ভয় পেয়েছিল, এখানে যখন গুলশানকে দেখে তো ওর কাছে মনে হয় যে গুলশান হচ্ছে একজন হ্যান্ডসাম স্বর্গের দেবতা, তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তাই মোমো প্রথমে অনেক খুশি হয় যে যাক, মরার পরে তো হ্যান্ডসাম কারোর রূপ দেখতে পেয়েছি। অনেকটাই বেশি খুশি হয়ে এখানে গুলশানকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। গুলশানকে বলে, মরার পরে আমি অনেক শান্তি পেয়েছি, এখন আমি খুশি খুশি ওখানে থাকতে পারবো। আর ওর কথাবার্তাগুলোতে গুলশান অনেকটাই বেশি বোরিং হয়ে যায়, তাই তোকে নিচে ফেলে দেয়। আর নিচে পড়ার পর মোমো পাগলির মাথায় বুদ্ধি চলে আসে যে আমি এখন মারা যাইনি, আমি এখনো বেঁচে রয়েছি। তো উঠে পড়ে, এরপরে বলে যে দেখো হ্যান্ডসাম, আমার কথা একদমই কোনো কিছু মনে করো না, আমি যা সব কিছু বলেছি সব ভুলে যাও, মনে করে ড্রাঙ্ক থাকার কারণে বলেছি। আর প্রমিস করছি আমি ভালো একটি জব খুঁজবো, দেন আবারও এই বাড়িটা ফিরিয়ে নেব, শুধু আমাকে মেরে ফেলো না, আমাকে প্রাণে বাঁচিয়ে দাও আর এখান থেকে যেতে দাও। এইসব কিছু ওই শ্যানকে বলতে থাকে। শ্যান এখানে মোমোকে বলে, তোমার কি মনে হয় আমি এখানে তোমাকে মারতে এসেছি? আমরা এরপরে শ্যানের সম্পর্কে জানতে পারি শ্যান কোনো সাধারণ মানুষ নয়, বরং ও তো একজন দেবতা যে সব মানুষদের ভালো করে থাকে। আর এই কারণেই শ্যানের সাথে একজন মনস্টারের ফাইট হয়ে যায়। আসলে এই মনস্টার সবসময় নিরীহ মানুষদেরকে খেয়ে ফেলে, তবে এইসব কিছু গুলশানের সহ্য হয় না, তাই ও সব মানুষদেরকে বাঁচাতো। তাই এখন এই মনস্টারের সাথে গুলশানের ফাইট হয়েছে। এখানে গুলশানকে অভিশাপ দেয়, গুলশানকে বলে তুমি যদি আর কিছুদিনের ভিতরে বিয়ে না করো তাহলে তুমি বেঁচে থাকতে পারবে না, সাধারণ মানুষের মতন করে তুমিও মারা যাবে, তোমার চুল পাকতে শুরু করবে, দেন আরো অনেক বেশি প্রবলেম হবে, কারণ আমি তোমাকে অভিশাপ দিয়েছি, এটা ভুলে যেও না। আর এখানে সত্যি দেখা যায় ওই অভিশাপের প্রভাবটি অনেক খারাপভাবে এখানে গুলশানের উপরে পড়ছিল। তাই তো এখন গুলশানকে পৃথিবীতে আসতে হবে নিজের গড ব্রাইডকে খোঁজার জন্য, আর এই কারণে ও পৃথিবীতে এসেছে। ওর ব্রাইড অন্য কেউ নাই, মোমো। মোমোকে এখানে বলে আমি একজন গড আর তুমি আমার ব্রাইড। তো মোমো তো এটা একদমই সিরিয়াস ভাবে নেয় না, হাসতে শুরু করে, বলে এরকম কস্টিউম পরে আসলে আমি বিশ্বাস করে নেব? হয়তো তুমি কোনো ম্যাজিক শোতে কাজ করো, আমি এত বোকা না যে এইসব ফালতু কথা বিশ্বাস করব। মোমোকে বিশ্বাস করানোর জন্য গুলশান তার গড পাওয়ারে সামান্য একটু ঝলক এখানে মোমো সামানে ইউজ করে, আর দেখা যায় অনেক বেশি ফুলের পাপড়ি এখানে পড়তে শুরু করে। মোমো এসব কিছু দেখার পর অবাক হয়ে যায়, খুশি হয়ে বলে তাহলে তুমি সত্যি দেখছি কোনো ম্যাজিক শোতে কাজ করো, এইসব ছোটোখাটো ম্যাজিক করতে পারো। তবে একটু পরে যখন ও ভালো করে গাছটা দেখে তখন বুঝতে পারে এই সব কিছু রিয়েল, তাই ওকে বাধ্য হয়ে এখানে অ্যাকসেপ্ট করে নিতেই হয় গুলশান কোনো সাধারণ মানুষ নেই, বরং একজন গড। লাইফে ফার্স্ট টাইম নিজের চোখের সামনে গডকে দেখছে, তাই খুশি হওয়ার 100 গুণের জায়গায় ও 200 গুণ খুশি হয়েছে। আর এখানে একটু এগিয়ে আসতে চাই গুলশানের কাছে, তবে গুলশান ওকে আসতেই দেয় না। তখনই মোমোর পাটা স্লিপ কেটে যায়, আর ভুল করে ও গুলশানের গলাতে একটি কিস করে দেয়। গুলশান তো রেগে ওকে দূরে সরিয়ে দেয়। গুলশান এখানে মনে মনে বলে এই মেয়েটি কিভাবে আমার গড ব্রাইট হতে পারে, এর মাথায় একটু বুদ্ধি নেই, এতটা বেশি বোকা। আসলে দেখছি হিউম্যান অনেক বেশি বোকা হয়ে থাকে।
তখনই গুশানের অনেক বেশি হাড়ে পেইন হতে থাকে ওই অভিশাপটির কারণে। তাই তো এখানে ছেড়ে দিয়েছে মোমোকে। মোমো এরপরে দেখতে পায় ওর সামনে হঠাৎ করে এখানে ৩-৪ জন মনে হয় দাঁড়িয়ে রয়েছে। এইসব কিছু দেখার পর ওর তো আর মাথা ঠিক থাকে না, অনেক জোরে চিৎকার করে। অজ্ঞান হয়ে যাওয়ার কারণে গুশানকে ওকে কাঁধে করে বেডে নিয়ে আসতে হয়। এরপরে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না আমার মতন একজন চালাক গড কিনা এই বোকা মেয়েটির জন্য এখানে এসেছে। আর আমি এটাও কল্পনা করিনি আমার গড ব্রাইড এতটা বেশি বোকা হবে। পরের দিন সকাল সকাল মোমোকে দেখানো হয় নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, ভালো করে জানে এই বাড়িতে আর 1 সেকেন্ডও থাকতে পারবে না। এরপরে রাতের কথা মনে করে ওর সামনে ওইসব কিছু কি হচ্ছিল, ভাবে যে আমি কল্পনা দেখেছি সব। এরপরে বলে একটু পরেই বাড়ির নিউ মালিক এখানে আসবে, আমাকে তো 1 সেকেন্ডও থাকতে দেবে না, তাই আমি আগে থেকে এখান থেকে চলে যাই। ও যখন বাইরে আসে তখনই ভিতরে একটি ছেলের সাথে একজন ওল্ড ম্যানের মতন মানুষ আসে, অতটাও বেশি ওল্ড না, তিনি আসলে বাটলার। মোমো বলে, আপনারাই কি তাহলে এখন থেকে এই বাড়িতে থাকবেন? তারা বলেন, না, আমাদের ইয়াং মাস্টার এখানে থাকবে। আর তারা এখানে জানায় যে আমাদের নিউ মালিকটা এখানে একটু পরেই আসবে, তো তুমি যদি আমাদের মালিকের সাথে দেখা করে যাও তাহলে ভালো হয়। মোমো ভাবে ঠিক আছে ইয়াং মাস্টারকে দেখেই যায়, যদি আমার কপাল ভালো হয় আর ছেলেটি হ্যান্ডসাম বের হয় তাহলে তো অনেক ভালো হবে। তাই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখনই ভিতরে ইয়াং মাস্টার আসে, যাকে দেখার পর মোমো তো একদম পুরো শকড হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ এই ছেলেটিকে তো ও কাল রাতে দেখেছে, যেসব কিছু ও নিজের কল্পনা ভেবেছে। তবে সামান্য এখানে গুশানকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়, তাড়াতাড়ি করে ওদেরকে বাইবল এখান থেকে নিজের ব্যাগপত্র নিয়ে দৌড়াচ্ছিল। গুশান তখন ওকে দেখার মনে মনে বলে যে তুমি কত দূর যাবে, শেষ পর্যন্ত তোমাকে এই বাড়িতেই থাকতে হবে, কারণ আমি তোমাকে এখানে ফিরিয়ে নিয়ে আসবো। রাতে মোমো রাস্তা দিয়ে যাচ্ছে আর তার বেস্টির সাথে কথা বলে। বেস্টি বলেছে যে তুমি কিছুদিন আমার বাড়িতেই থাকো, এতেও মোমো অনেক খুশি হয়ে যায়। তবে বেস্টি তার বাড়ির চাবিটা রেখেছে বয়ফ্রেন্ডের কাছে। মোমোকে বলে আমার বয়ফ্রেন্ড তোমাকে নিতে আসবে। মোমো তখন রাস্তার একটি পাশে বসে, আর অনেক বেশি ঠান্ডার কারণে ওর অনেকটাই বেশি খারাপ লাগছিল। একটু পরে এখানে বেস্টির বয়ফ্রেন্ড আসে। মোমো তো ওকে দেখার পর অনেক খুশি হয়ে যায়, কারণ ও ছেলেটিকে ভালো মনে করেছে। তবে এই ছেলেটি একদমই ভালো না। এখানে এত শুনশান জায়গায় ও মোমোকে একা পেয়ে মাথার ভিতরে খারাপ কিছু চলে আসে, তো ও মোমোকে ডিস্টার্ব করতে শুরু করে। মোমোকে অনেক বেশি ভয় দেখাচ্ছিল। মোমো রেগে ওকে জোরে একটি থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে ছেলেটি আরও বেশি রেগে যায়। দেন মোমোকে ও কিছুতেই ছাড়তে চাচ্ছিল না। মোমো তো শুধু জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে সাহায্য নেওয়ার জন্য। এরপর আমরা বাড়িতে দেখতে পাই গুশানকে। এখানে হঠাৎ করে গুশানের ফেস পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়, মানে অন্য একজন পার্সন এখানে চলে আসে। ভয় পেও না, এটা কিন্তু গুশানই। ওই অভিশাপের কারণে গুশান এরকম নিজের চেহারা মাঝে মধ্যেই হারিয়ে ফেলে, আর অন্য অন্য লোকের চেহারা নিতে হয়। গুশান এখানে ফ্লাওয়ার দেখে, দেন বাটলারকে বলে এই ফ্লাওয়ারগুলোকে কি করতে হয় আমি তো জানি না, তবে মনে হয় এই ফ্লাওয়ারগুলো আজ আমার কাজে লাগবে। এটা বলে উধাও হয়ে যায়। রাস্তায় আমরা ওই ছেলেটিকে দেখতে পাই। তখনই দেখতে পাই এদিকে কেউ একজন এগিয়ে আছে। গুশান এখানে আসে, সামান্যভাবে ধাক্কা দেয় ছেলেটিকে। এতে করে ছেলেটি আর এখানে উঠতেই পারছিল না, ও মোমোকে বাঁচিয়ে নেয়। এখানে গুশানকে মোমো চিনতে পায় না, যেহেতু ওর ফেসটা চেঞ্জ হয়েছে। আর গুশানও এখানে একদম পুরো অচেনা একটি ছেলের মতন ব্যবহার করে মোমোর সাথে। মোমো কান্নাকাটি করে। এরপরে গুশানের হাতে ফ্লাওয়ার দেখে বলে ওই ফুলগুলো তুমি কি করবে, এর থেকে ভালো আমাকেই দাও। গুশান বলে ঠিক আছে নিয়ে নাও, এমনিতেও আমার দেওয়ার মতন কেউ নেই। মোমো খুশি খুশি ফ্লাওয়ারগুলো নেয়, অনেক বেশি খুশি হয়ে যায়। সাথে এই ছেলেটি অনেকটাই বেশি হ্যান্ডসাম। তো মোমো বলে মনে মনে ছেলেটি অনেক বেশি হ্যান্ডসাম, আমার জীবন বাঁচিয়েছে, কেননা এর কাছ থেকে আমি ফোন নাম্বারটা চেয়ে নেই। এরপরে যখন ফোন নাম্বার চাইতে নেবে তখনই দেখতে পায় ছেলেটি এখানে কোথাও নেই, উধাও হয়ে গিয়েছে। তো মোমো বলে যা, আমি ফোন নাম্বারই নিতে পারলাম না, এখন আমি কি করব, এই কষ্ট কাকে দেখাবো। পড়ে থাকতে দেখে ছেলেটিকে, দেন ওকে আরো অনেক বেশি কিক মারতে থাকে, নিজের সব রাগ ওর উপরে ঝাড়ে। একটু পরে আবারও মোমোকে আমরা রাস্তায় বসে থাকতে দেখি, কারণ ওর কাছে থাকার মতন কোনো বাড়ি নেই। বেস্টি বাড়ি দিতে চেয়েছিল, তবে ওর বয়ফ্রেন্ড একদমই ভালো না। এখন বেচারি কি করবে, আপসেট হয়ে যায়। এই সময় আসে গুশান নিজের ফেসে মোমো সামনে। তো মোমো ওকে দেখার পর একটু অবাক হয়। গুশান বলে তুমি আমার বাড়িতে চলো। মোমো বলে আমি কেন তোমার সাথে থাকতে যাব। গুশান বলে তুমি আমার গড ব্রাইড, আমি চাই তুমি আমাকে নিজের মন থেকে ভালোবাসো, তাই আমার সাথে থাকবে। মোমো বলে কি মামার বাড়ির আবদার পেয়েছো, আমি কেন তোমাকে মন থেকে ভালোবাসতে যাব, তুমি আমার টাইপের না। গুশান বলে লাস্ট একটি অফার করছি, তুমি যদি আমার বাড়িতে থাকো তোমাকে রেন্ট দিতে হবে না, এখন বলো যাবে কি যাবে না। তখনই মোমো এক লাফে উঠে পড়ে।
বলে ঠিক আছে, আমি তোমার বাড়িতেই থাকবো আর তোমাকে মন থেকে ভালোবাসবো। মোমো তো এখানে শুধুমাত্র গুশানকে মিথ্যা একটি আশ্বাস দিচ্ছিল, ও গুশানকে একদমই মন থেকে ভালোবাসবে না, কিন্তু বাড়িতেও থাকতে হবে তাই গুশানকে মিথ্যে বলেছে। গুশানের পিছনে পিছনে বাড়িতে চলে যায়। পরের দিনের সিন দেখতে পাই যেখানে মোমো সকাল সকাল উঠে ব্রেকফাস্ট তৈরি করছিল আর অনেক বেশি হ্যাপি। তখন বাটলারের সাথে গুশান বাহিরে আসে। বাটলার বলে মনে হয় এখানে মিস ব্রেকফাস্ট তৈরি করছে, অনেক বেশি খুশি, আপনি কি ওনার হাতের ব্রেকফাস্ট করতে চান? গুশান বাটলারকে এখান থেকে যেতে বলে। এরপরে মোমো তো অনেক বেশি খুশি নিজের ব্রেকফাস্ট দেখে, আর এখানে যখন গুশানকে দেখতে পায় তো গুশানকে বলে দেখো আমি নিজের হাতে ব্রেকফাস্ট তৈরি করেছি, তুমি এখানে খেয়ে টেস্ট করো। তবে গুশান বলে তুমি কি ভেবেছো আমি গড হয়ে মানুষের এসব খাবার খাবো? একদমই না, মানুষ অনেক বেশি গাধা, তাই আমি তাদের খাবার খেয়ে গাধা হতে চাই না। এখানে মোমো বলে ঠিক আছে, তোমাকে গাধা হতে হবে না, আমি এখানে খাবার রাখছি, তোমার যদি খেয়ে টেস্ট করতে মন চায় তাহলে করে পরে আমাকে বলতে পারো। মোমো চলে যাওয়ার পর গুশান মোমোর রেখে যাওয়া খাবারগুলো ভালো করে দেখে, ওর কাছে একটু খাওয়ার ইচ্ছা জাগে, তাই তো এরপরে খাবার খেতে শুরু করে। একটু পরেই সব খাবার শেষ করে ফেলে। আর দুষ্টু মোমো ও তো লুকিয়ে লুকিয়ে এইসব কিছু দেখছিল, হঠাৎ করে বের হয়ে এসে ভয় দেখিয়ে দেয় গুশানকে। গুশানকে বলে এখানে কে যেন বললো সে আসলে মানুষদের খাবার খায় না, আমি কি ভুল শুনেছিলাম? এইসব বলতে বলতে ও গুশানের হঠাৎ করে অনেকটাই বেশি কাছে চলে আসে। দুজনে একে অপরকে এক নজরে শুধু দেখতেই থাকে। মোমো একটু ভয় পেয়ে যায় আর এখানে ভুল করে খাবারও ফেলে দেয় গুশানের ড্রেসের ওপরে। বলে দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এইটা বলার সময় ও গুশানের বারবার বডি টাচ করতে থাকে আর মনে মনে বলে এই গডে দেখছি অনেক বেশি হ্যান্ডসাম, সাথে তার বডিটা কত বেশি জোস, আমি যদি এটা সত্যি ভালোভাবে টাচ করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। এরপরে গুশান চলে যায় শাওয়ার নিতে। ও যখন শাওয়ার নিচ্ছিল মোমো আবার এখানে আসে গুশানের ড্রেসটা দেওয়ার জন্য। গুশান তখন শাওয়ার নিয়েছে, তো হঠাৎ করে গুশান দুর্বল হয়ে পড়তে থাকে অভিশাপের কারণে। মোমো ভিতরে আসে আর গুশানকে যখন দেখতে পায় শাওয়ার নিচ্ছে তখন অনেকটাই ভয় পেয়ে যায়। গুশান ওকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলে। মোমো তাড়াতাড়ি করে বের হয়ে আসে। আসলে গুশান চায় না যে মোমোকে এরকম ভাবে দেখে নিক, কিন্তু দুষ্টু মোমোর মাথায় অন্য কিছুই চলছে, যে বডিটা কত বেশি জোস, একবার যদি ভালো করে দেখতে পেতাম। এরপরে গুশান ভালোভাবে নিজেকে ফ্রেশ করে, দেন আয়নার সামনে চলে আসে। আমরা হঠাৎ করে গুশানকে আবার অন্যভাবে দেখতে পাই, মানে গুশানের রূপটা আবারও চেঞ্জ হয়েছে। এখানে একদম অনেকটাই বেশি ইয়াং দেখা যাচ্ছে গুশানকে। গুশান প্ল্যান তৈরি করে এবার এই ফেসে নিয়ে যাবে মোমোর সামনে আর মোমোকে ইমপ্রেস করবে ওকে ভালোবাসার জন্য। পরের দিন আমরা মোমোকে দেখতে পাই ব্লাইন্ড ডেট এসেছে, তাও আবার যে সে ছেলের সাথে না, মোটকু ছেলের সাথে। তার উপরে এই মোটকু এখানে যে মোমোকে বলে দেখো তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার জব করার কোনো দরকারই পড়বে না, আমি চাই তুমি সব সময় হাউস ওয়াইফ হয়ে থাকবে, আমার বেবিদের দেখাশোনা করবে আর আমার অনেক বেশি যত্ন করবে। মোমো এখানে মনে মনে বলে যে এর মতন মোটকুকে বিয়েটাই কে করবে, তো মোমো ওকে নিজের কাছে আসতে বলে। দেন ইচ্ছা মতন ওর ধলাই করতে থাকে, মানে অপমান করছিল। এইসব কিছুতে ছেলেটাও তখন রেগে যায়, মোমোকে কিছু বলতে নেবে এর আগেই মোমো ইচ্ছা মতন আবার ওকে মারতে শুরু করে। তখন এই কফি শপে নিউ একটি ছেলে আসে, তবে সে কিন্তু গুশানি এখানে নিউ ফেস নিয়ে এসেছে, যাকে দেখার সাথে সাথে মোমো পুরো পাল্টি খেয়ে যায়। নিজেকে ভালো করে আবারও রেডি করছিল যাতে করে ছেলেটির সামনে নিজের ভালো একটি ইমেজ ধরে রাখতে পারে। আসল কথা মোমো এখানে এই নিউ ছেলেটিকে দেখার সাথে সাথে মনের ভিতর লাড্ডু ফোটাতে শুরু করেছে। একটু পরে মোটা আবার চলে আসে মোমোকে হার্ট করার জন্য। এটা গুশান দেখতে পায়, এক কিক মেরে মোটাকে নিচে ফেলে দেয়। আর এই কারণে মোমো আরো ফিদা হয়ে যায় গুশানের ওপরে। ও তো মনে মনে অনেক বেশি খুশি যে আজ ফাইনালি ও নিজের ট্রু লাভকে খুঁজে পেয়েছে। সাথে এখানে গুশান অনেকটাই বেশি সুইট আর ফানি ব্যবহার করতে থাকে মোমোর সাথে। তারা দুজনেই যেন একদম সেম মেন্টালিটি। তবে একটু পরে গুশান ওকে কিছু না বলে এখান থেকে বের হয়ে যায়। মোমো বলে এবার আমি কিছুতে এই ছেলেটিকে আমার কাছ থেকে যেতে দেব না, যে কোনো উপায় একে আমি আমার বয়ফ্রেন্ড বানাবো। গুশান বাহিরে এসেই উধাও হয়ে যায়। মোমো বাহিরে আসার পর কোথাও দেখতে পায় না ছেলেটিকে, চিৎকার করে বলে এবারও ফোন নাম্বার নেওয়ার আগে উধাও হয়ে গিয়েছে, আমার কপাল এত খারাপ কেন। বাড়িতে বাটলার দেখছিল মাস্টারকে, তো জিজ্ঞাসা করে মাস্টার আপনি কোনো প্রবলেমে রয়েছে? আর আপনি তো জানেন ও যদি আপনাকে ভালো না বেশে আপনার অন্য কোনো রূপকে ভালোবাসে তাহলে কিন্তু আপনি অভিশাপ থেকে বের হতে পারবেন না, তাই নিজে ওকে ইমপ্রেস করুন।
রাতে মোমো নিজেও খুশি খুশি বাড়িতে আসে, তবে একটু অবাক হয়ে যায় কারণ এখানে ক্যান্ডেল আর ফ্লাওয়ার দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করা। তখন গুশান অনেক সুন্দরভাবে এখানে মোমোকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। মোমো এখানে জানে গুশান একজন গড, তাই তো ও গুশানের কাছে যেতে ভয় পায়। গুশান যেহেতু গড তাই গুশানের কাছ থেকে দূরে থাকে। তার উপর এখানে গুশান ওকে ইমপ্রেস করার আরো বেশি চেষ্টা করে। মোমো তখন হঠাৎ করে পড়ে যেতে নিয়েছিল, গুশান ওকে ক্যারি করতে যায় বাট ভুল করে দুজনেই নিচে পড়ে। আর এখানে আনএক্সপেক্টলি তাদের ভিতরে ফার্স্ট কিস হয়। তখন ভিতরে বাটলার আসে, এটা দেখে বলে মনে হয় আমি ভুল সময় এসেছি। তো বাটলার এখান থেকে চলে যায়। তখন মোমো নিজেও অনেক বেশি শকড, এটা মোমোর সাথে কিছুতেই হতে পারে না। আর এখানে গডকে দেখে অনেক বেশি ভয় পেত, তবে গড কোনো রিয়াক্ট করে না। মোমো তাড়াতাড়ি করে গডকে সরি বল এক দৌড়ে নিজের রুমে চলে যায়। এদিকে গুশানের সামনে তখন বারবার মোমোর ওই কিউট ফেসের কথাটাই মনে পড়ছিল, তো একটু স্মাইল করে। বাটলার এসে বলে মাস্টার আমার মনে হয় কাজ সম্পূর্ণ হয়েছে। হিউম্যানরা এরকমভাবে যাকে কিস করে তাকে লাইক করে, তাই আপনি কোনো চিন্তা করবেন না। তবে কোনো কিছু না বলে এখান থেকে গুশান চলে যায়। রুমে আমরা দেখতে পাই মোমোকে নিজেকেই নিজে জিজ্ঞাসা করে যে গডকে আমি ভালোবেসে ফেলেছি। আবার বলে না, এটা কিভাবে হবে, কিছুতেই না, ওই গড একদমই ভালো না। ওর কথাগুলো বাহির থেকে গুশান শোনে, স্মাইল করে চলে যায়। পরের দিন সকালে বাটলার মোমোর সাথে একজনকে পরিচয় করিয়ে দিতে চায়। তো এখানে দেখতে পায় মোমো ছেলেটি অন্য কেউ নয়, ওর সাথে যার দেখা হয়েছিল সেই ছেলেটি। বাটলার জানায় যে ছেলেটি আমার নেফিউ, কিছুদিন এখানেই থাকবে। মোমো তো ওকে পেয়ে অনেক খুশি, তখন নাম্বার নিতে পারেনি। আর এখন কিনা দুজনে এক বাড়িতেই থাকবে, এর থেকে ভালো আর কি হতে পারে। এরপরে বাটলারকে জিজ্ঞাসা করে যদি এটা গড জানতে পারে তাহলে রেগে যাবে না তো। বাটলার বলে কোনো চিন্তা করো না, আমি গডকে মানিয়ে নেব, ছেলেটিকে এখানে কিছুদিন থাকার পারমিশন তো দিয়েই দেবে। এটা শোনার পর মোমো আরো বেশি খুশি, এতটাই বেশি খুশি যে ও লাফাতে শুরু করে। ফাইনালি নিজের ক্রাশের সাথে একই বাড়িতেই থাকতে পারবে, তাহলে তো ওকে ইমপ্রেসও করে নিজের বয়ফ্রেন্ডে বানাতে পারবে। গুশানের এই নিউ ক্যারেক্টারের নাম ইয়াও। ইয়াও তখন ইচ্ছে মতন ফ্লার্টিং করছিল এখানে মোমোর সাথে। আসলে গুশান ভাবে ও যদি এরকম ভাবে একবার মন জিতে নিতে পারে মোমোর, তাহলে মোমো ওকে মন থেকে ভালোবাসবে। এখন দেখার বিষয় যে গুশানের এই প্ল্যানটা কি কাজ করবে নাকি হিতে বিপরীত হবে। পরের দিন মোমো যখন তার পার্ট টাইম জবের জায়গায় আসে, তো হঠাৎ করে ওই মোটা এখানে আসে। মোমোকে বলে হে বিউটিফুল তুমি এখানে কি করছো। দেন মোমোকে একটু ডিস্টার্ব করতে নেবে, এই সময় ইয়াও এখানে আসে, ছেলেটিকে পাঞ্চ মেরে দূরে সরিয়ে দেয়। এরপরে তো একদম পুরো বোকা ছেলেদের মতন করে ডান্স করতে থাকে আর ওই মোটকুকে মারধর করতে থাকে। এরপর মোমো দেখে ইয়াও তো ব্যথা পেয়েছে, ওর এতটাই বেশি রাগ হয় নিজেও তখন মোটাকে অনেক বেশি কিক মারে। গুশান মনে মনে বলে মনে হয় এখন তো মোমো আমাকে ভালোবেসে ফেলবে। তবে গুশানের এটাই সব থেকে বড় ভুল, কারণ গুশান ওকে নয় বরং ওর এরকম পার্সোনালিটিকে ভালোবেসেছে যে কিনা এখন ইয়াও। তবে ইয়াও হয়ে যদি মোমো ওর সাথেও থাকে কোনো লাভ হবে না গুশানের। গুশানের অভিশাপ গুশানের উপর থেকে যাবে না। এখন বাটলার গুশানকে বলে মনে হয় না যে এইসব কিছু কোনো কাজ করবে, আপনাকে অন্য কিছু করতে হবে যাতে করে মোমো ইয়াওয়ের কাছ থেকে দূরে থাকে। এরপরে মোমো কথা বলতে আসে গুশানের সাথে, ও গুশানকে একটু ভয় ভয়ে বলে আমি জানি তোমার সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম যে আমি তোমাকে মন থেকে ভালোবাসবো, তবে আমার মনে হয় আমি ইয়াওকে ভালোবেসে ফেলেছি, তাই আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। তোমার কন্ট্যাক্ট যেহেতু রাখতে পারিনি। তবে গুশান ওকে থামিয়ে বলে তোমার কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকো, কারণ গুশানের মাথায় তো অন্য কিছু প্ল্যান ঘুরছে। পরের দিন সকাল আমরা ইয়াওকে দেখতে পাই পুরো পাগলদের মতন করে লাফাতে শুরু করেছে। এরপরে যখন দেখা হয় মোমোর সাথে, মোমোর সামনে এমনভাবে খাবার খেতে থাকে যাতে করে যে কেউ ওকে দেখে ঘৃণা করে যে এই ছেলেটির কোনো সেন্স নেই, এতটা বেশি নোংরা কিভাবে হতে পারে। তাহলে মোমো ওর কাছ থেকে দূরে চলে যাবে। তবে প্ল্যানটা ফেল হয়, কারণ মোমো এইসব কিছুতে বেশ এনজয় করে আর সাপোর্ট করছিল ইয়াওকে। পরে হতাশ হয়ে জিজ্ঞাসা করে বাটলারকে এখন আমি কি করব। বাটলার বলে আপনাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, মোমোকে ইয়াওয়ের কাছ থেকে দূরে রাখতে হবে। পরের দিন গুশান আবারও ভালোভাবে অ্যাক্টিং শুরু করে দেয়, আজ তো একটু বেশি ওভার অ্যাক্টিং করছিল। কিন্তু মোমোর এইসব কিছুতে একদমই যায় আসে না, যে কোনো উপায়ে শুধু বাঁচাতে চাচ্ছিল ইয়াওকে। পরে যখন তারা রোডে চলে আসে, তো ইয়াও ইচ্ছা করে একটি কারের সামনে গিয়ে পাগলের মতন করে ডান্স করতে থাকে। আসলে ও নিজের অ্যাক্সিডেন্ট করাতে চাচ্ছে। তবে এর আগে মোমো ওকে বাঁচিয়ে নেয়, বলে তুমি চিন্তা করো না, আমি যতদিন বেঁচে রয়েছি তোমার কিছুই হতে দেবো না, তোমার অনেক বেশি কেয়ার করব। একটু পরে তারা দুজনে অন্য একটি জায়গায় যায়।
এখানে মোমো ভিডিও বানাচ্ছিল ইয়াওয়ের। আর ইয়াও তো অনেক ফানি ফানি ডান্স করতে থাকে, এসব কিছু মোমোর বেশ ভালো লাগে। তখন একটি বজ্রপাত এসে পড়ে ইয়াওয়ের ওপরে, সাথে সাথে ইয়াও ওখানে পড়ে যায়। আপ তো ইয়াও গায়া। মোমো অনেক বেশি ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সকে ফোন করতে থাকে। ও যে কোনো উপায় বাঁচাতে চায় ইয়াওকে। একটু পরে নিজেও এখানে অজ্ঞান হয়ে যায়। পরে যখন মোমোর জ্ঞান ফিরে আসে, সাথে সাথে বাটলারকে জিজ্ঞাসা করে ছেলেটি কেমন রয়েছে, ও কি ঠিক হয়েছে। এখানে বাটলার বলে, অনেক বেশি দুঃখ সহকারে বলতে হচ্ছে, আমি আমার নেফিউকে বাঁচাতে পারিনি, ও মারা গিয়েছে। তাদের কথাগুলো বাইরে দাঁড়িয়ে থেকে গুশান শুনছে। মোমো বলে, আমি এটা কিছুতেই বিশ্বাস করতে চাই না, ও কিছুতেই আমাকে একা রেখে চলে যেতে পারে না, এটা কিভাবে হতে পারে। আমি এটা একদমই বিশ্বাস করি না, আপনি প্লিজ কিছু একটা করুন। বাটলার বলে, আমার হাতে কোনো কিছুই নেই। এরপরে বাইরে এসে গুশানকে বলে, মাস্টার আমাদের কাজটা সম্পূর্ণ সফল হয়েছে, এখন তো ও কখনোই আর ইয়াওকে দেখতে চাইবে না, আর আপনাকে ভালোবাসবে। তখনই মোমো বাইরে এসে গুশানকে বলে, তুমি তো গড, তাহলে তুমি কিছু একটা করো, ইয়াওকে বাঁচিয়ে দাও, এর জন্য আমি তোমার জন্য সবকিছু করব। এখানে গুশান নিজের পাওয়ার দিয়ে অনেকগুলো টাকা ধরিয়ে দেয় মোমোকে। মোমোকে বলে, আমি গড, কাউকে বাঁচাতে পারি না, তবে তোমাকে টাকা দিতে পারি। এতগুলো টাকা দেখার পর মোমো এখানে কান্না করে করে বলে, ইয়াওকে আমি সত্যি ভালোবাসতাম, কিন্তু সে যেহেতু মারা গিয়েছে, তাহলে আমি নেক্সটে অন্য কাউকে দেখে নেব, এখন তো টাকা পেয়েছি। গুশান বলে, ভাবিনি আমার কাজ এত তাড়াতাড়ি শেষ হবে। পরের দিন গুশান নিচে নামে। বাটলার ওকে দেখে হা হয়ে যায়, কারণ গুশান আজও তো একদম পুরোপুরিভাবে চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে গুশানের অন্য একটি ক্যারেক্টার, যার নাম আমরা দেব হান। বাটলার বলে যে, আপনি তো আজও চেঞ্জ হয়েছেন, তবে ব্রেকফাস্ট করে নিন। এখানে গুশান বলে, মোমো কোথায়, আমি ওকে দেখতে পারছি না। বাটলার বলে, ইয়াওয়ের দুঃখে ক্লাবে গিয়েছে। এটা শোনার সাথে সাথে গুশান চলে যায়। বাটলার মনে মনে বলে, মোমোর আগে মনে হয় ইয়াং মাস্টার ওকে ভালোবেসে ফেলবে। পরের সিনে আমরা মোমোকে দেখতে পাই, ক্লাবে এসেছে, সবার সাথে অনেক বেশি এনজয় করে, অনেকটাই বেশি ড্রিঙ্ক করে নেয়। ভাবছিল যে এইসব কিছু করলে ওর মাথার ভিতর থেকে ইয়াওয়ের ভূত তার নেমে যাবে। তখন এখানে গুশান আসে। মোমো গুশানের সাথে ধাক্কা খায়, তবে গুশানের ফেস যেহেতু চেঞ্জ হয়েছে, তাই মোমো গুশানকে চিনতে পারে না। আর গুশান এখানে জানায় সে অনেক বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট। মোমোর যদি জবের দরকার হয়, তাহলে সে তাকে জব দিতে পারবে। মোমো বলে যে, হ্যাঁ, আমার টাকার অনেক দরকার। গুশান এখানে মোমোকে কাঁধে উঠিয়ে বাড়িতে নিয়ে আসে। তখনই মোমো এখানে আবার গুশানকে তার সামনে দেখতে পারছিল। তো গুশানকে দেখার পর ও উল্টাপাল্টা কাণ্ড এখানে গুশানের সাথে করতে শুরু করে, মানে ড্রাঙ্ক হয়ে আর কি, সবাই যেরকমটা করে। এখানে ও গুশানকে বলে, জানো ইয়াওকে আমি কত বেশি ভালোবেসেছিলাম, তবে ও এটা কি করেছে, আমাকে না বলে কিভাবে চলে যেতে পারে। ওর সব ফানি ফানি ব্যবহারগুলো আমি অনেক বেশি মিস করব। গুশান বলে, ওকে ভালোবাসার কোনো দরকার নেই। মোমো গলা ফাটিয়ে কান্না শুরু করে দেয় যে, তুমি কি বুঝবে এইসব কিছুর মানে, তুমি তো আসলে গড, আর আমি শুধু ইয়াও ইয়াওকে নিজের কাছে পেতে চাই। গুশান ওকে কোলে করে রুম পর্যন্ত নিয়ে যায়। পরের দিন সকালে মোমো ঘুম থেকে ওঠে। ও বুঝতে পারে না যে রাতে কি করেছে, তবে এইটুকু মনে রয়েছে ক্লাবে গিয়েছিল। আয়নাতে নিজেকে দেখার পর নিজেই ভূত দেখার মতন করে চিৎকার করে। আর ওর মনে পড়ে রাতে ও গুশানকে নিজের কাছে নিয়েছিল, কারণ যখন ও গুশানকে দেখে তখন ইয়াওয়ের কথা মনে করে গুশানকে কিস করেছে। এখন অনেকটাই বেশি এম্বারেস ফিল করে। এখন ভাবছিল যে, আমি কিভাবে ঘরের সামনে যাব, ঘর তো আমাকে কিছুতেই ছাড়বে না। লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হতে নেবে, তখনই বাটলার ওকে থামায়। বাটলার বলে যে, মিস কোথায় যাচ্ছেন, আপনার জন্য একটি কার্ড রয়েছে, এইটা হান কোম্পানির প্রেসিডেন্ট আপনাকে দিয়েছে, বলেছে যে আপনাকে তার কোম্পানিতে অ্যাসিস্ট্যান্টের পদে রাখতে চায়। তখন মোমো অবাক হয়ে বলে, আমাকে কেন রাখতে, আর আমি তো পড়াশোনা একদমই ভালো পাই না, ইভেন আমি ওসব কাজও করতে পারি না, তাহলে আমার ভিতরে এমন কি দেখেছে। বাটলার বলে, আপনার একটু কোম্পানিতে যাওয়ার পর বুঝতে পারবেন। মোমো বলে, তুমি একদমই ঠিক বলেছ। এরপরে মোমো কোম্পানিতে আসে। এখানে একজন ম্যানেজার মোমোকে দেখে খুশি হয়। মোমোকে বলে যে, বস আপনার কথা আমাকে আগেই বলেছে। তো মোমো নিজের পরিচয় দেয়। একটু পরে আমরা বাকি মেয়েদেরকে দেখতে পাই, তারা এখানে মোমোকে দেখার পর একটু জেলাস ফিল করে বলে, মেয়েটি এখানে প্রথম এসেছে আর আসার পরে কিনা বড় একটি পদ পেয়েছে, ও তো দেখছে একদম পুরো বসের অ্যাসিস্ট্যান্টই হয়েছে। একটি মেয়ে তখন চলে আসে মোমোর কাছে কিছু ফাইল নিয়ে, মোমোর কাছ থেকে এসব সম্পর্কে জানতে চায়। মোমো বলে, তোমরা আমাকে কি দেখাচ্ছ, আমি তো কোনো কিছুই পারি না। তখন মেয়েরা বলে, এখন বুঝতে পেরেছি যে এই মেয়েটি কিভাবে এখানে সে ব্যাক ডোর দিয়ে এখানে এসেছে, কোনো কাজের যোগ্যতা নেই, হয়তো এখানে কারোর সাথে ওর রিলেশনশিপ রয়েছে। মেয়েরা ওকে নিয়ে গসিপ করছে, তবে এসব কিছুতে একদমই কান দেয় না মোমো। ওদেরকে দেখে একটু কাজ করার চেষ্টা করছিল। তখন এখানে কোম্পানির বস আসে, মোমোকে তার সাথে দেখা করতে বলে। তখন আবার বাকিরা একে অপরকে বলে যে, এই মেয়েটির সাথে বসের আসলে কি সম্পর্ক। মোমো তো কোম্পানিতে তার হ্যান্ডসাম বসকে দেখে আবারও একটু ফিদা হয়ে যাচ্ছে।
বসের সাথে কথা বলতে আসে। এখানে হান বলে, দেখো আমি তোমাকে এই কোম্পানিতে জব দিয়েছি, জানি তুমি কোনো কিছু একদমই ভালোভাবে পারো না, তাই তোমাকে এখানে অনেক বেশি হার্ড ওয়ার্কিং করতে হবে, যাতে করে তুমি সবাইকে সামনে নিজেকে প্রমাণ করতে পারো যে আমি ভুল কাউকে এখানে জব দেইনি। আজ থেকে তুমি কাজে লেগে পড়ো। একটু পরে আমরা আবারও গুশানকে দেখতে পাই। গুশান বলে, এবার আমার প্ল্যান কিছুতেই ফেল হবে না, আর মোমো ও আমাকেই ভালোবাসবে। বাটলার বলে, দেখা যাক কি হয়, তবে আমার মনে হয় না যে আপনি অন্য কাউকে ওর সামনে পাঠালে ও আপনাকে লাইক করবে। এখানে কিছু বুক দিয়ে বলে, আপনি এগুলো মোমোকে দিন পড়ার জন্য, হয়তো মোমো আপনার উপরে ইমপ্রেস হবে। গুশান বলে, ঠিক আছে দেব। এরপরে মোমো যখন তার রুমে ছিল, ওখানে গুশান আসে। মোমো বলে, জানো আমি আজ একটি নতুন জব পেয়েছি, আর বসের কথা কি বলবো, অনেক বেশি হ্যান্ডসাম। তো গুশান ওকে বুকগুলো দিয়ে বলে, এগুলো পড়বে। মোমো বলে, ঠিক আছে পড়বো। আর এখানে ও কোম্পানির একটি প্রজেক্টের উপরেই কাজ করছিল। গুশান ওকে আর কোনো কিছু না বলে চলে যায়। পরের দিনে আমরা মোমোকে কোম্পানিতে দেখতে পাই। একটু পরে হান কোম্পানিতে আসে। মোমো খুশি খুশি চলে যায় নিজের প্রজেক্ট হানকে দেখাতে। যা দেখার পর বাকিরা এখানে বলে যে এই মেয়েটি আসলে নিজেকে কি মনে করে, বসকে দেখার সাথে সাথে বসের সাথে কথা বলতে গিয়েছে। হান এখানে বলে মোমোকে, তোমার প্রজেক্টে অনেক বেশি ভুল রয়েছে, আগে প্রজেক্ট সম্পূর্ণভাবে কমপ্লিট করো। তাই তো মোমোকে আবারও চলে আসতে হয় প্রজেক্ট ঠিক করার জন্য। তখন আমরা ম্যানেজারের সাথে একটি নিউ ছেলেকে দেখতে পাই। এই ছেলেটি আসলে মোমোরই এক্স বয়ফ্রেন্ড, এখানে এসেছে হানের সাথে একটি প্রজেক্টের উপরে ডিল করতে। তবে মোমোকে দেখার পর চলে যায় মোমোর ইনসাল্ট করতে। সবার সামনে মোমোকে বলে যে, তুমি দেখছি আমাকে ফলো করতে করতে এখান পর্যন্ত এসেছো, আর আমার সাথে তুমি ব্রেকআপ করেছো, এরপরেও কেন আমার পিছন ছাড়তে পারছো না, এখনো আমাকে লাইক করো। সবাই তখন মোমোকে খারাপ বলেছিল। মোমো তখন এখানে ওর বয়ফ্রেন্ডের ওপর রেগে অনেক জোরে একটি থাপ্পড় মেরে বলে, তোর মুখে এসব কিছু একদমই মানায় না, আমি তোকে চিট করেছি না, তুই আমার সাথে চিট করে আমার সাথে ব্রেকআপ করেছিস, আর এখানে আমি তোর জন্য আসিনি। সবাই তখন আবার বলে, ছি ছি, এরকম খারাপ বয়ফ্রেন্ড যেন কারো কপালে না হয়। আর এসব কিছু কিন্তু গুশানও দেখতে পাই। রেগে এখানে চলে আসে, বলে এসব কিছু কি হচ্ছে, আমি কি তোমাদের কোম্পানিতে টাইম পাস করার জন্য নিয়ে আসি। ম্যানেজারকেও বকা দেয়, তো তারা সবাই এখানে সরি বলে। এভাবেই গুশান এখানে বাঁচিয়ে নেয় মোমোকে। মোমোর মনে তখন আরো বেশি লাড্ডু ফুটতে থাকে তার কোম্পানির বসের ওপরে। আর এখানে ও নিজেকেই নিজে বলে, কি ব্যাপার মোমো, এবার তো মনে হয় তুই তোর কোম্পানির হ্যান্ডসাম আর হাজবেন্ডের উপরে ফিদা হয়েছিস, তুই কি আবার তোর বসকে ভালোবেসে ফেললি। এই নিয়ে 3জন পার্সনকে লাইক করেছে, তবে জানি না তারা সবাই আসলে গুশান, আর ও যাকে একদমই লাইক করে না। এরপরে মোমোর বেস্টি মোমোর সাথে দেখা করতে আসে, আর এটা কিন্তু সেই বেস্টি যার বয়ফ্রেন্ড খারাপ ব্যবহার করতে চেয়েছিল মোমোর সাথে। অবশ্যই এরপরে আর বেস্টি তার বয়ফ্রেন্ডের সাথে কোনো সম্পর্কই রাখেনি, ব্রেকআপ করে নিয়েছে। এই না হলো আসল বেস্টি। যাই হোক, আজ তারা দুজনে অনেক বেশি খুশি, কারণ বেস্টি কিছুদিন এখানে মোমোর সাথেই থাকবে। রাতে তারা দুজনে অনেক বেশি কথা বলেছিল, আর এখানে মোমো তার ভালোবাসার কথা বলে। সে প্রথমে একটি ছেলেকে ভালোবেসেছে যার নাম ইয়াও, আর সে তো খুব তাড়াতাড়ি মারাও গিয়েছে। এখন মনে হয় ও নিজের বসকে আবার ভালোবাসতে শুরু করেছে। ওদের কথাগুলো বাহির থেকে গুশানি শুনতে পায়, মনে মনে বলে, এইসব কিছু কি হচ্ছে। বাটলার বলে, মাস্টার, আমার মনে হয় যে আপনি এসব কিছু করতে পারবেন না, আর ও যদি আপনাকে ভালো না বেসে অন্য কাউকে ভালোবাসে, এতে কিন্তু আপনারই প্রবলেম হবে, দেন আপনার কাছে বেশি সময়ও নেই। রাতে আমরা দেখতে পাই মোমোকে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য, একটু পরে আবার বেডে এসে শুয়ে পড়ে। তবে ও নিজের বেডে যায়নি, বরং ভুলে চলে এসেছে গুশানের রুমে। গুশান এখানে ঘুমাচ্ছিল, কিন্তু মোমোকে একদমই শান্তিতে ঘুমাতে দেয় না। গুশান উঠে পড়ে, মোমোকে দেখতে পেয়ে একটু অবাক হয়ে যায়, মোমোকে নিজের কাছ থেকে দূরে থাকতে বলে। তবে মোমো ও তো গুশানের কাছ থেকে দূরে যেতেই যায় না, সুপারগ্লুর মতন চিপকে থাকে। আর যখন গুশান দেখে যে মোমো ওর এতটা বেশি কাছে এসেছে, তখন মোমোকে কিস করতে মন চায়। অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে চলে আসে ওয়াশরুমে, যেখানে ও বলে, আমাকে কিছু একটা করতে হবে যাতে করে মোমো তার কোম্পানির বসকে ভালো না বাসে। এরপরে যখন মোমো আবার উঠে পড়ে, তো রুমটা দেখার পর ওর কাছে অপরিচিত মনে হয়, আর চিৎকার করে বলে, আমি গুশানের রুমে কি করছি। তাড়াতাড়ি করে উঠে পড়ে নিজের রুমে যাওয়ার জন্য। তখনই গুশান ওকে থামতে বলে। গুশানকে দেখে এবার তো মোমোর গলায় শুকিয়ে যায়। এখানে বলে ভয়ে ভয়ে, আসলে আমি অনেক বেশি ড্রিঙ্ক করেছি, তাই ভুলে তোমার রুমে গিয়েছি, কিছু মনে করো না, নেক্সট টাইম এরকম হবে না। গুশান বলে, তুমি কি গডকে এতটাই বেশি বোকা পেয়েছো, ভুলে আমার রুমে কেন এসেছো। মোমো বলে,
আরে বাবা, এবারের মতন ছেড়ে দাও, তুমি তো গড, অনেক ভালো একটি মানুষ। দৌড়ে রুমে আসে। ফ্রেন্ড উঠে বলে, আরে তুই না কখন গিয়েছিলিস, এত দেরি হলো কেন? কোনো কিছু হয়েছে? মোমো বলে, না, তবে এখানে মোমোর গাল দুটো একদম পুরো টমেটোর মতন হয়েছে। ফ্রেন্ড তখন ওর মজা নিতে শুরু করে। তখনই মোমোর কাছে কোম্পানি থেকে একটি ফোন আসে, আর যেখানে মোমোকে একটি শকিং নিউজ শোনানো হয়। এটা শোনার পর মোমো অনেক অবাক হয়। পরের দিন মোমো যখন কোম্পানিতে আসে, তো এখানে ম্যানেজার বলে, দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের বসের অ্যাক্সিডেন্ট হয়েছে আর উনি মারা যায়। তো এরপর এখন ওনার একজন ব্রাদার এসেছে কোম্পানি দেখাশোনা করতে। আর এই নিউ ছেলেটিও অন্য কেউ নয়, সে গুশান। এটা হচ্ছে গুশানের চতুর্থ ফেস। আর এবার তো মোমোকে দেখার পর চিনতে পারে না। আর গুশান এবার একটু প্লে বয় টাইপের ছেলে হয়ে এখানে এসেছে, যাতে করে ওর কাণ্ডগুলো দেখার পর অন্তত মোমো এবারও ওর উপরে ফিদা না হয়ে যায়। মোমো এরপরে বাড়িতে আসে, অনেক বেশি কান্নাকাটি শুরু করে দেয়। এখানে বেস্টিকে বলে, আমি যাকে ভালোবাসি সেই কেন মারা যায়? ইয়াওকে ফার্স্টে ভালোবেসেছিলাম, ও মারা গিয়েছে। আর এরপর যখন বসের উপরে ফিলিংস তৈরি হলো, তো বসও মারা গেল। এইসব কিছু কেন হচ্ছে, আর আমার সাথেই বা কেন? আমি কি কাউকে ভালোবাসতে পারবো না? এখানে ফ্রেন্ড ওকে সান্ত্বনা দেয় আর বলে, দেখ এই সব কিছু কিভাবে একটি অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ তুই যাকে ভালোবাসিস সে মারা যাচ্ছে, এর পিছনে অন্য কারোর কোনো হাত রয়েছে না তো? তখনই মোমোর গুশানের কথা মাথায় চলে আসে। তো একটু পরে ও গুশানকে ট্রি অফার করে, গুশানের কাছ থেকে কিছু জানতে চায়। গুশান ওকে কোনো কিছু বলে না, চুপ করে থাকে। আর এখানে তখন বাটলার বলে যে, মাস্টার দেখতে পাচ্ছেন না, ওর মন অনেক বেশি খারাপ, ওকে খুশি করার চেষ্টা করো। গুশান তখন ওর পাওয়ার একটু ইউজ করে, অনেক দামি দামি জিনিস এখানে রাখে মোমোর সামনে। মোমোকে বলে যে, তুমি কি এগুলো নিতে চাও? মোমো তখন চেক করতে বসে পড়ে যে এগুলো আসলে গোল্ড কিনা। তো মোমো ভালো করে চেক করার পর বুঝতে পারে এগুলো আসলে গোল্ড। মনে মনে তো অনেক খুশি হয়, তবে একটু পরে দাঁড়িয়ে একদম ভালো মেয়ের মতন বলে, সরি গড, আমি এগুলো নিতে পারবো না, জানি এগুলো অনেক বেশি দামি, আমাকে গিফট করতে চেয়েছিলেন তার জন্য থ্যাংক ইউ, তবে আমি নেব না। নেক্সট ডে মোমো কোম্পানিতে আসার পর নিউ বসকে দেখে, যে কিনা ওর প্লে বয় রূপে একদম চলে এসেছে। এখানে বাকি এমপ্লয়ীদের সাথে একটু ফ্লার্টিং করেছিল, তাদের সবাইকে অনেক কিউট মিউট বলে। আর এইসব কিছু দেখার পর অবশ্যই মোমো ওকে লাইক করবে না, আর এবার সেরকমই হয়। গুশানকে মোমো একটুও পাত্তা দেয় না, কাজ করতে চলে যায়। তখনই গুশান নিজে থেকেই মোমোর সাথে কথা বলতে আসে। মোমোকে বলে, আমার ব্রাদার তোমার কোনো যোগ্যতা না দেখে তোমাকে কোম্পানিতে রেখেছে, তাই তুমি নিজেকে প্রমাণ করো। যদি তোমার কাজ আমার ভালো না লাগে, তাহলে তো তুমি ভাবো তোমার জব চলে গিয়েছে। এরপরে ব্রেক সময় মোমো তার বেস্টির সাথে দেখা করে। বেস্টিকে বলে, তুই একদম ঠিক কথাই বলেছিস, আমার কেন জানি ওদের তিনজনকে কিছুটা সময়ের জন্য মনে হলেও একজন মনে হয় ওদের ভিতরে কিছু একটা তো কমন রয়েছে, তবে আমি বুঝতে পারছি না। ফ্রেন্ড বলে, এটা কিভাবে হতে পারে? মোমো বলে, দেখ আমি তোকে প্রথম থেকে বলি, প্রথমে আমাকে সাহায্য করেছে, এরপরে ইয়াও আমাকে সাহায্য করেছে, তো এরপরে বস হান সাহায্য করেছে, এখন এসেছে এই প্লে বয় বস, যার ভিতরেও আমি কিছুটা সেম ফিল পাই। রাতে যখন বাড়িতে ছিল, এখানে গুশান আসে ওর কাছে ওকে একটু ইমপ্রেস করার জন্য। লেখালেখি করছিল মোমো। গুশান ওকে নিজে কিছু লিখে দেয়। মোমো বলে যে, হঠাৎ করে তোমার কি হয়েছে? গুশান কিছু বলে না। পরের দিন যখন আবারও কোম্পানিতে আসে মোমো নিজের প্রজেক্ট দেখানোর জন্য, আর এখানে একটি সাইন করতে বলে নিউ বসকে, গুশান কোনো কিছু চিন্তা ভাবনা না করে এখানে একদম সেম ভাবে সাইন করে দেয়। যেটা দেখার পর কিছুক্ষণের জন্য অবাক হয়ে যায় মোমো, আর বলে, দাঁড়াও দাঁড়াও, তোমার সাইন কিভাবে বস হানের মতনই হতে পারে? তোমার সাইন তো অন্যটা হওয়ার কথা। তখন একটু হেসে বলে গুশান, আসলে আমি আমার ভাইকে সবসময় কপি করি, তাই ওর সাইনটাও কপি করে নিয়েছি। তবে এখন সন্দেহ জেগে যায় মোমোর মনে যে এসব কিছু কি হচ্ছে। ও নিজের বেস্টিকেও দেখায়। তো এখানে বেস্টি আর মোমো তারা দুজনে প্ল্যান তৈরি করে এই সব কিছু কেন হচ্ছে আর কে বা করছে, তাকে খুঁজে বের করবে মোমো। রাতে মোমো ইচ্ছা করে আসে গুশানের কাছে একটু গুশানের সাথে কথা বলতে। গুশানকে বলে, তুমি জানো প্রথমে আমি ইয়াওকে ভালোবেসেছিলাম, এরপরে বস হানকে, তবে এখন আমার কোম্পানিতে যে নিউ বস এসেছে সে তো বাকিদের থেকে আরো বেশি আলাদা, মনে হয় এবার আমি ওকে ভালোবেসে ফেলেছি। গুশানের অনেক রাগ হয়। এখানে তো মোমো তখন বলে, এ কেন রেগে যাচ্ছে? গুশান ভাবে যে এই মেয়েটি কি আসলে কাউকে ভালোবাসে, এর ফিলিংসটা এরকম কেন, যাকে দেখে তাকেই মন দিয়ে বসে। গুশান রেগে বলে যে, তুমি কেন সবাইকে ভালোবাসো? জেলাস ফিল করে এখান থেকে চলে যায়। তখন মোমো মনে মনে বলে, মনে হয় আমার কাজটা কমপ্লিট হতে চলেছে। গুশান চিৎকার করে বাটলারের সাথে কথা বলছিল। বাটলার বলে, এবার আমরা কি করব? প্রথমে দুজনকে তো মেরে ফেলেছি, তবে একেও যদি আমরা মেরে ফেলি তাহলে তো পুরো সিরিয়াল কিলার হয়ে যাব, একে আমরা মারতে পারবো না, অন্য কিছু করতে হবে। গুশান বলে, ঠিক বলেছো, অন্য কিছু করব।
এরপরে আবার দেখানো হয় মোমোকে ঘুম থেকে ওঠে, ওর কাছে কোম্পানি থেকে ফোন এসেছে। মোমোকে বলে আমাদের কোম্পানি এখন অনেক বড় একটি বিপদে রয়েছে, কারণ কোম্পানির কোনো সিইও নেই। যে নতুন সিইও এসেছিল সে একটি মেয়েকে নিয়ে পালিয়েছে। এইটা শোনার পর মোমো তো পুরোপুরিভাবে শকড, যে ও যাকে সন্দেহ করছে সে কিছুতেই হবে না, কারণ প্রথম দুজন মারা গেলেও এবার তো একদম মেয়ে নিয়েই পালিয়েছে, তাহলে কিছুতেই এইসব কিছুর পেছনে গুশান নেই। ভাবতে ভাবতে গুশানের রুমে আসে, যদিও গুশান ওকে এই রুমে আসতে মানা করেছিল। একটু পরে পর্দার আড়ালে লুকিয়ে পড়ে, তখনই ভিতরে গুশান তার নিউ রূপ নিয়ে আসে। মোমো লুকিয়ে লুকিয়ে এইসব কিছু দেখে, ইভেন গুশানের আসল ফেসটাও এখানে দেখে, কিভাবে ও নিজেকে পরিবর্তন করেছে সব কিছু। অনেকটাই রাগ হয় মোমোর, বাইরে এসে গুশানকে বলে তাহলে তুমি এতদিন ধরে আমার সাথে গেম খেলছিলে, এসব কিছু করে কি মজা পেয়েছো? তুমি যতবারই অন্যদের ফেস নিয়ে আমার সামনে এসেছো আমি ওদেরকে ভালোবেসে ফেলেছি, তাহলে কি তুমি আমার সাথে এমনটাই করতে চেয়েছিলে? তুমি গড হয়ে এইসব কিছু কি করতে পারো? এবার তো তুমি খুশি যে তুমি যা করতে চেয়েছিলে তাই হয়েছে, আমি সবাইকে ভালোবেসে ফেলেছি। এখন কি আমাকে ভালো করে এক্সপ্লেন করবে? গুশানুকে কোনো কিছু এক্সপ্লেন করতে চায় না, উল্টো বলে যে আমি আমার কোম্পানিটা তোমার নামে করে দিয়েছি, তুমি তো টাকা পয়সা চাও। অনেকটাই রেগে যায় মোমো, গুশানকে থাপ্পড় মেরে বলে নিজের টাকা নিজের কাছেই রাখো, আমি আর এই বাড়িতে থাকবো না, তোমার মতন একজন চিটারের সাথে এখান থেকে চলে যায়। তখন বাটলার এসে বলে যে মাস্টার আপনি ওনাকে সব সত্যি কথাটা কেন বললেন না, তাহলে উনি আপনাকে ভুল বুঝতো না। তো এখানে গুশান বলে ওকে কোনো কিছু বলার দরকার নেই। একটু পরে গুশান আবারও দুর্বল হয়ে পড়ে, গুশানের উপরে যে অভিশাপ রয়েছে ওটার প্রভাব পড়ে যায় গুশানের ওপরে। তো দেখতে দেখতে গুশানের চুলগুলো সাদা হয়ে যায়, অনেকটাই দুর্বল হয়ে পড়ে। বাটলার বলে এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। একটু পরে গুশান এখানে অজ্ঞান হয়ে যায়। বাটলার অনেকটাই ভয় পায় যে গুশান খুব তাড়াতাড়ি এমনটি চলতে থাকলে মারা যাবে। অন্যদিকে আমরা মোমোকে দেখতে পাই নিজের দুঃখ শেয়ার করার জন্য বেস্টির কাছে এসেছে, সব কিছুই বেস্টিকে বলে আর একদম গলা ফাটিয়ে কান্না করছে। বেস্টি বলে দেখ তোর এসব কিছু আমি সহ্য করতে পারছি না, তাই তোকে ঠিক করার জন্য আমি তোকে একটি জায়গায় নিয়ে যাব যেখানে অনেক ভালো এনজয় করতে পারবি। এরপরে তারা দুজনে ক্লাবে চলে আসে, যেখানে বেস্টি মোমোর জন্য অনেকগুলো মেল মডেলকে হায়ার করেছে। তারা সবাই এখানে মোমোকে এনজয় করাতে চায়, তবে ওদেরকে দেখার পর বারবার মোমোর এখানে গুশানের কথাটাই মনে পড়তে থাকে। তখনই বাটলারের ফোন আসে মোমোর কাছে। বাটলার জানায় আপনি চলে যাওয়ার পর মাস্টারের অনেক বেশি সমস্যা হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, আপনি প্লিজ বাড়িতে আসুন। মোমো বলে এটা আমি কি করব, তোমার গড একদমই ভালো না, আমি কিছুতে ওখানে আর ফিরে যাচ্ছি না। মোমো তো এটা বলেছে, তবে শান্তিতে আর নিজে থাকতে পারছে না, বারবার গুশানের কথাই মনে পড়ে। তো এখানে বেস্টি বলে তোর যদি বেশি খারাপ লাগে তাহলে একবার গিয়ে দেখতে পারিস। মোমো তখন সাথে সাথে উঠে পড়ে, এক দৌড়ে চলে আসে গুশানের বাড়িতে। বাটলার জানায় ফাইনাল আপনি চলে এসেছেন, এখন আপনি দেখুন মাস্টারের কি রকম অবস্থা হয়েছে, আর আমি তো মাস্টারকে ঠিক করতে পারবো না। মোমোর তখন খারাপ লাগে, ভিতরে আসে, দেখতে পায় এখানে গুশান অনেকটাই বেশি দুর্বল হয়ে পড়েছে, উঠতেও পারছে না। মোমো এখানে গুশানকে খাবার খেতে বলে, গুশান খেতে চায় না, তাই মোমো খাবার নিজের মুখের ভিতরে নিয়ে গুশানকে কিস করে খাইয়ে দিচ্ছিল। আর ও যখন গুশানকে টাচ করে তখন গুশান একটু সুস্থ হতে থাকে, ওর অভিশাপ দূরে চলে যাচ্ছিল। মোমো বুঝতে পারে যদি ও গুশানের কাছে থাকে তাহলে গুশান ঠিক হয়ে যাবে, তাই তো গুশানের সাথে নাইট স্পেন্ড করার প্ল্যান তৈরি করে। তবে গুশান ওকে এমনটি করতে মানা করে। আসলে গুশান ভাবছিল ও তো আমাকে ভালোবাসে না, তাহলে ও যদি মন থেকে ভালোবেসে এইসব কিছু না করে তাহলে কোনো কাজ করবে না, তাই দূরে থাকতে বলে মোমোকে। তবে মোমো ওকে চুপ থাকতে বলে আর জোর করে এখানে গুশানকে কিস করতে শুরু করে। গুশানও তখন আর কিছুই বলে না, দুজনে এখানে নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন সকালে দুজনকে একসাথে দেখানো হয়, গুশান এখানে মোমোকে দেখে স্মাইল করে। এরপরে মোমোকে একটু টিস করে বলে যে তুমি রাতে আমার সাথে কি কি করেছো। মোমো বলে যে তুমি ওইসব কিছু একদমই ভুলো না, আর আমি যদি তোমাকে এই স্পেশাল ট্রিটমেন্ট না করতাম তাহলে তুমি তো আবার ঠিক হতে না, এখন দেখো বুড়ো দেখা যাচ্ছে না। মোমো এখানে গুশানকে বলে আমি এখন বুঝতে পেরেছি, প্রথম যেদিন তুমি আমাকে বেলকনি থেকে পড়ে যাওয়ার সময় বাঁচিয়েছো আমি তখনই তোমাকে ভালোবাসতে শুরু করেছি। এরই সাথে ইয়াও, হান আর বাকি দুজন আমি ওদেরকেও ভালোবেসেছি, কারণ ওদের ভিতরে আমি কিছুটা তোমার মতন ফিল পেতাম। তখন হয়তো আমি এটা রিয়েলাইজ করতেই পারিনি যে আসলে আমি তোমাকেই ভালোবাসি, তবে এখন এটা আমি ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছি। মোমো খুশি খুশি ফ্রেশ হওয়ার জন্য উঠে যায়। তো গুশানকেও আমরা অনেক বেশি খুশি দেখি।
এটা মনে মনে বলে যে ফাইনালি আমি আমার অভিশাপ থেকে বের হতে পারবো। এরপর থেকে তাদের দুজনের ভিতরে সব কিছু একদম ঠিকঠাক চলতে থাকে। নর্মাল কাপলদের মতন তারা এনজয় করছিল তাদের এই ডেটিং। দুজনে বাইরে একসাথে ঘুরতে যায় আর মোমো তো অনেক খুশি যে ফাইনালি ও দেখতে হ্যান্ডসাম সাথে রিচ একটি বয়ফ্রেন্ড পেয়েছে। জীবনে আর কি লাগে, সারা জীবন এখন ও গডের সাথে কাটিয়ে দিতে পারবে। আর ওর এত বেশি কিউট কিউট কথাবার্তার সাথে ব্যবহার সব কিছুই গুশানের কাছে আস্তে আস্তে অনেক ভালো লাগে। এরপরে একদিন সারপ্রাইজ দেওয়ার জন্য গুশান দাঁড়িয়ে রয়েছে, তখন মোমো বাড়িতে আসে। তো গুশান এখানে খুশি খুশি মোমোকে বলে আমি তোমাকে একটি সারপ্রাইজ দিতে চাই। আসলে এই বাড়িটা তো মোমো বিক্রি করেছিল, ওইটা এখন আবার ফিরিয়ে দিচ্ছে গুশান মোমোকে। মোমো অনেক খুশি হয়। তবে হঠাৎ করে আবার আমরা দেখতে পাই অভিশাপ গুশানের এখনও চলে যায়নি। তো গুশানের চুলগুলো আবার এখানে সাদা হয়ে যায়। গুশান এখানে তখন বলে মোমোকে তুমি সত্যি করে বলো যে তুমি কি আমাকে মন থেকে ভালোবেসেছিলে। মোমো বলে হ্যাঁ আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি। গুশান বলে তুমি এই বাড়িটা নেওয়ার জন্য আমার সাথে ছিলে, ভালোবাসার অ্যাক্টিং করেছো, যাই আমি তোমাকে এই বাড়িটা ফিরিয়ে দিয়েছি, সাথে সাথে আবার আমার অভিশাপ ফিরে এসেছে। মোমো এখানে গুশানকে হাত করে ওকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আর এটা কেন ফিরে এসেছে আমি জানি না। আমরা গুশানকে দেখে বুঝতে পারি ও নিজেও জানে এতে মোমোর কোনো দোষ নেই। এরপরও কেন জানি বারবার মোমোকে নিজের কাছ থেকে দূরে সরানোর জন্য অনেক বেশি রুট রুট কথা বলে এখানে মোমোকে বলে যে তোমাকে আর আমি দ্বিতীয়বার আমার সামনেও দেখতে চাই না, চলে যাও। মোমো তখন আপসেট হয়ে যায়। আর একটু পরে গুশানের শরীর আরো দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয়ে যাচ্ছিল। বাটলার বলে আমি আর এইসব কিছু দেখতে পারছি না, আপনি কেন ওনাকে মিথ্যে কথা বলছেন। গুশান বলে আমার জন্য আমি মোমোকে হার্ট করতে চাই না। বাইরে চলে আসে মোমো, আপসেট হয়ে ভাবছিল যে গুশান কেন ওর সাথে এমনটি করছে। ও তো এখন গুশানকে সত্যি ভালোবাসে। তখনই বাটলার এসে বলে মিস আমি আপনাকে সত্যি কথা বলছি, মাস্টার আপনাকে শুধু অর্ধেক সত্যি কথাটাই বলেছে, পুরো সত্যিটা এটাই। মাস্টার উপর থেকে অভিশাপটি পুরোপুরিভাবে কেটে যাবে যখন তার ব্রাইড তার জন্য নিজেদের জীবনটা উৎসর্গ করবে। এই সব কিছু শোনার পর মোমো তাড়াতাড়ি করে গুশানকে দেখতে আসে। দেখতে পায় গুশান এখন অজ্ঞান অবস্থায় রয়েছে। মোমো বলে আমি তোমাকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারি, ইভেন নিজের জীবনটাও দিতে প্রস্তুত রয়েছি। এরপরে মোমো নিজেকে হার্ট করার জন্য সব কিছুর ব্যবস্থা করে ফেলে, একটি ছুরি উঠিয়ে নেয় নিজেকে শেষ করার জন্য। তখন আমরা দেখতে পাই গুশানকে উঠে পড়েছে, ওর কাছে অনেকটাই বেশি খারাপ ফিল হচ্ছিল। বাইরে এসে তাড়াতাড়ি করে মোমোকে হাগ করে নেয়, আর মোমোকে এমনটি একদমই করতে দেয় না। মোমোকে বলে আমি অন্য একটি মাধ্যম খুঁজে পেয়েছি। এরপরে চিৎকার করে বাটলারকে বলে এইসব কিছু মোমোকে কেন বলেছে। এখানে ওনাকে সরি বলে। মোমো বলে যে তুমি ঠিক আছো তো। গুশান বলে যে তোমরা আমার সাথে চলো, আমি একটি উপায় পেয়েছি। এরপরে তারা তিনজনে অনেক পুরাতন একটি বাড়িতে আসে যেখানে কিনা তাদের সম্পর্কে অনেক কিছু ডকুমেন্টস রয়েছে। এখানে তারা সবাই তখন একটি আয়না খুঁজতে শুরু করে দেয়, যেটা তারা কিছুতেই খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে মোমো আয়নাটি খুঁজে পায়। বাটলার বলে আমরা তো এটাই এতক্ষণ ধরে খুঁজছিলাম, আর এর সাথেই ইয়াং মাস্টারের অতীত জড়িত রয়েছে। আমরা এখানে জানতে পারি যে গুশান অনেক বছর আগে মোমোর মমকেই বাঁচিয়েছিল ওই মনস্টারের হাত থেকে। তখনই মনস্টার অনেক রেগে যায় গুশানের ওপর, আর গুশানকে অভিশাপ দেয় যে তুই আমাকে কোনো মানুষকে খেতে দিসনি, তাহলে তুই এরকমভাবে মারা যাবি। হঠাৎ করে মোমোর হাত থেকে আয়নাটি নিচে পড়ে যায়, আর মোমো একদম সোজা চলে যায় গুশানের গড প্লেসে। ওখানে অভিশাপটি লাগার আগে মোমো গুশানকে বাঁচিয়ে নেয়। আর এখন প্রেজেন্টে গুশানের উপরে যে অভিশাপটি ছিল ওটাও কেটে যায় মোমোর জন্য। এখানে তারা দুজনে অনেক বেশি খুশি হয়। ফাইনালি এখন গুশান স্বাভাবিকভাবে থাকতে পারবে। পরে আমরা মনস্টারের কাছে দেখতে পাই গুশানকে এখানে এসেছে মনস্টারটিকে শেষ করে ফেলার জন্য। মনস্টার জানতো না যে গুশান তার অভিশাপের ভিতর থেকে বের হয়েছে। ও ভাবে যে গুশান তো আমাকে মেরে ফেলতে পারবে না। তবে অভিশাপের ভিতর থেকে বের হওয়ার পর গুশানের শক্তি আরও 3 গুণ বেড়ে গিয়েছে। অনেক ইজিলি ভাবে মনস্টারকে শেষ করে দিতে পারে। আর এইসব কিছু হয়েছে শুধুমাত্র মোমোর জন্য। এর পরের সিনে আমরা মোমোকে দেখতে পাই। তখন এখানে গুশান একদম পুরো তার গড প্লেস থেকে পৃথিবীতে আসে। মোমোকে দেখার পর অনেক খুশি। এরপরে তারা সবাই বাড়িতে অনেক সুন্দরভাবে একটি পার্টি এনজয় করছিল, যেখানে মোমো গুশান বাটলার আর আমরা মোমোর বেস্টিকে দেখতে পাই। মোমো আর গুশান ওখান থেকে বাইরে আসে। মোমো কিন্তু তার মমের জন্যই গুশানের গড ব্রাইড হতে পেরেছে। এখন তারা দুজনে একসাথে সারা জীবন হ্যাপিতে থাকবে, এটাই তারা দুজনে একে অপরকে প্রমিস করে। আর এই সুন্দর একটি সিনের সাথে ড্রামাটার এন্ডিং হয়ে যায়।
আজকে তোমাদের কাছে এই ইউনিক ড্রামাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকমই আর এসব সুন্দর সুন্দর ড্রামাগুলো এই চ্যানেলে দেখার জন্য। আজকের মতন এতটুকুই। আর হ্যাঁ, তোমাদের সবার রজাগুলো কেমন যাচ্ছে অবশ্যই বলে যেও। বাই বাই।